আজ আমরা ইউরোপের এমন একটি দেশ নিয়ে কথা বলবো যা তার প্রাকৃতিক সৌন্দর্যের চেয়ে বেশি পরিচিত তার রাজনৈতিক পরিস্থিতির জন্য, যাকে প্রায়শই বলা হয় ইউরোপের শেষ স্বৈরাচার। রাশিয়া এবং ইউক্রেনের প্রতিবেশী এই দেশটি বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি বলছি পূর্ব ইউরোপের দেশ বেলারুসের কথা। আজকের ভিডিওতে আমরা এই বিতর্কিত এবং স্বল্প পরিচিত দেশটিকে নিয়ে একটি নিরপেক্ষ আলোচনা করব। বেলারুস আসলে কেমন দেশ, এর ইতিহাস কি, বাংলাদেশ থেকে কিভাবে যাবেন, ভিসা পাওয়ার কতটা কঠিন এবং পর্যটকদের জন্য দেশটি কতটা নিরাপদ। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক বেলারুসকে জানার এই যাত্রা। বেলারুস আসলে কেমন দেশ? বেলারুসকে বুঝতে হলে এর সোভিয়েত অতীতকে জানতে হবে। বেলারুস 1991 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। এর রাজধানী মিন্স্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল এবং পরে সোভিয়েত ধাঁচে পুনর্নির্মাণ করা হয়। তাই এখানকার স্থাপত্য, প্রশস্ত রাস্তা এবং বিশাল চত্বরগুলোতে এখনও সোভিয়েত ইউনিয়নের গাঢ় প্রভাব দেখা যায়। রাজনৈতিক পরিচয়ের বাইরেও বেলারুসের একটি ভিন্ন রূপ আছে। দেশটি ইউরোপের ফুসফুস নামেও পরিচিত, কারণ এর প্রায় 40% এলাকায় বনভূমিতে আবৃত। এখানকার ঘন বন, হাজারো হ্রদ এবং শান্ত প্রকৃতি এক কথায় অসাধারণ। দেশটি অত্যন্ত পরিষ্কার এবং সাধারণ অপরাধের হার খুবই কম। তবে সরকারের সমালোচনা বা যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ালে কঠোর শাস্তির বিধান রয়েছে। কিভাবে যাবেন এবং ভিসা প্রক্রিয়া? বাংলাদেশি নাগরিকদের জন্য বেলারুসের ভিসা পাওয়া একটি জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া। বাংলাদেশে বেলারুসের কোনো দূতাবাস নেই। আপনাকে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বেলারুসের দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে। বেলারুসের ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য সবচেয়ে জরুরি ডকুমেন্ট হল একটি অফিসিয়াল ইনভিটেশন লেটার, যা বেলারুসের কোনো স্বীকৃত ট্রাভেল এজেন্সি থেকে নিতে হবে। এই এজেন্সিকে আপনার পুরো ভ্রমণ পরিকল্পনা বা হোটেল, যাতায়াত আগে থেকেই বুকিং দিতে হয়। আবেদন প্রক্রিয়া: প্রথমে একটি বেলারুশিয়ান ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে ইনভিটেশন লেটারের ব্যবস্থা করতে হবে। এরপর প্রয়োজনীয় সকল ডকুমেন্ট বা পাসপোর্ট, ছবি, ইনভিটেশন লেটার, স্বাস্থ্য বীমা নিয়ে নয়াদিল্লির দূতাবাসে আবেদন জমা দিতে হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমানে ভিসা প্রক্রিয়া আরও কঠোর হতে পারে। যাত্রার আগে সর্বশেষ পরিস্থিতি যাচাই করা অত্যন্ত জরুরি। খরচ কত? বেলারুস ইউরোপের সবচেয়ে সাশ্রয়ী দেশগুলোর মধ্যে একটি। ঢাকা থেকে মিন্স্কের রাউন্ড ট্রিপ বিমান ভাড়া প্রায় 90,000 থেকে 1,60,000 টাকা হতে পারে। একজন বাজেট ট্রাভেলার দিনে প্রায় $30 থেকে $40 বা 3,000 থেকে 4,500 টাকা খরচ করে আরামে ঘুরতে পারবেন। পাবলিক ট্রান্সপোর্ট, খাবার এবং মিউজিয়ামের প্রবেশ মূল্য পশ্চিম ইউরোপের তুলনায় অনেক কম। চাকরি ও নাগরিকত্ব: বেলারুস বাংলাদেশিদের জন্য কোনো প্রচলিত চাকরির গন্তব্য নয়। এখানকার প্রধান ভাষা বেলারুশিয়ান এবং রাশিয়ান। ইংরেজি প্রায় চলেই না। দেশটির অর্থনীতি মূলত রাষ্ট্র নিয়ন্ত্রিত এবং বিদেশি কর্মীদের জন্য সুযোগ অত্যন্ত সীমিত। নাগরিকত্ব পাওয়া একটি অত্যন্ত দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া, যা সাধারণত সুপারিশ করা হয় না। ঘোরার জায়গাগুলো হলো: রাজনৈতিক পরিস্থিতির বাইরেও বেলারুসে দেখার মতো কিছু আকর্ষণীয় জায়গা আছে। মিন্স্ক দেশের পরিষ্কার এবং সুশৃঙ্খল রাজধানী। এখানকার ইন্ডিপেন্ডেন্স অ্যাভিনিউ, ভিক্টরি স্কোয়ার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস নিয়ে তৈরি গ্রেট প্যাট্রিয়টিক ওয়ার মিউজিয়াম অবশ্যই দর্শনীয়। মির ক্যাসেল কমপ্লেক্স ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই গথিক ধাঁচের দুর্গটি বেলারুসের সবচেয়ে সুন্দর স্থাপত্যগুলোর একটি। নেসভিচ ক্যাসেল আরেকটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি রাডজিভিল পরিবারের বাসস্থান ছিল এবং এর স্থাপত্য ও লেক সাইড ভিউ অসাধারণ। ব্রেস্ট হিরো ফোর্ট্রেস দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত সৈনিকদের বীরত্ব এবং আত্মসাৎগের এক বিশাল স্মারক। এটি একটি অত্যন্ত আবেগপূর্ণ এবং ঐতিহাসিক স্থান। বিয়ালোভিচ ফরেস্ট ন্যাশনাল পার্ক
ইউরোপের প্রাচীন এবং বৃহত্তম বনভূমিগুলোর মধ্যে একটি, যা পোল্যান্ড এবং বেলারুস জুড়ে বিস্তৃত। এটি ইউরোপীয় বাইসনের শেষ আশ্রয়স্থল। তাহলে বন্ধুরা, বেলারুস সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল। এটি এমন একটি দেশ যা তার সোভিয়েত অতীতকে আঁকড়ে ধরে রেখেছে এবং বর্তমান বিশ্ব থেকে অনেকটা বিচ্ছিন্ন। এর রাজনৈতিক পরিস্থিতি বিতর্কিত হলেও দেশটির পরিষ্কার শহর, শান্ত প্রকৃতি এবং সমৃদ্ধ ইতিহাসকে অস্বীকার করা যায় না। তবে ভ্রমণের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত। ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেলারুস নিয়ে যদি আরও কিছু জানার থাকে সেটাও প্রশ্ন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দেশের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।